গেছিলাম সাদা পাথর ঘুরতে। সিলেটে তো ঘুরতে যাওয়ার অনেকগুলো জায়গা আছে, সাদা পাথর তার মধ্যে একটা। তো সিলেটে থাকাকালীন সাদা পাথর যাব না তা কি হয়? সেই জন্যই গেছিলাম। সবাই বলতো প্লেসটা অনেক সুন্দর, তো একদিন দেখতে চলে গেলাম হঠাৎ করে। তো যাওয়ার পর যা দেখলাম জায়গাটা সত্যি অনেক সুন্দর। আর সাদা পাথর পৌঁছানোর আগে একটু জায়গা আছে যেখানে নৌকাতে করে যেতে হয়। তো এই প্লেসটা অনেক সুন্দর, সবুজ কালারের চকচকে পানি। যাক, আমার তো ভাই ভালো লাগছে। আমি একা একা ছবি তুলতেছিলাম কিছুক্ষণ, তারপর ফাইনালি চলে গেলাম সেইখানে যেইখানে আমাদের যাওয়ার কথা ছিল। দেখি সবাই গোসল করতেছে, আমারও ইচ্ছে ছিল গোসল করার, কিন্তু যখন আশেপাশের অবস্থা দেখলাম, এই যে দেখেন এরা কি করতেছে সবগুলো একসাথে বসে, আমার ভাই গোসল করার ইচ্ছা নাই, সবাই মিলে মূত্র বিসর্জন করতেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এখানে একটা মজার বিষয় কি ছিল জানেন, যে এখানে গণহারে সবাই পানিতে নেমে গোসল করতেছো, তো সেই জায়গাটা কতটা পরিষ্কার সেইটা হচ্ছে প্রশ্ন। সেই জন্য ভাই আমি আর পানিতে নামি নাই। তো পাথরগুলো দেখেন, এগুলো অনেক সুন্দর, একদম গোল গোল রাউন্ড রাউন্ড। আমি অবশ্য 4-5টা চুরি করে নিয়ে আসছিলাম, অনেক ভারী, এগুলো তো অত বেশি আনা যায় না, ধরা পড়লে অবশ্য পুলিশে ধরে নিয়ে যাইতো। মনে হইতেছিল সবগুলো পাথর আমি বাসায় নিয়ে যেতে পারলে ভালো হইতো। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি তো রীতিমতো পানির নিচে যে পাথরগুলো ওইগুলো দেখে আমি পাগলামি শুরু করে দিয়েছিলাম। পানির নিচে পাথরগুলো এত সুন্দর লাগতো। যা হোক, সময় ভালো কাটতেছিল। এখানে অনেকগুলো চ্যানেলের রিপোর্টাররা ছিল, কারণ এটা ছিল ছুটির সিজন, সবাই ছুটিতে আসছে বেড়াইতে। তো চ্যানেলের লোকগুলাও দেখলাম এখানে, তারা ক্যামেরা নিয়ে দাঁড়াই ছিল আশেপাশে। তো যারা সাদা পাথর আসেন নাই ঘুরতে, তারা অবশ্যই আসবেন, জায়গাটা অনেক সুন্দর। আমি শুধু এখানে দেখতেছিলাম, মজা করে তো অনেক কিছু বলতেছিলাম, কিন্তু পানিটা আসলেই পরিষ্কার, অতটা নোংরা না, কারণ উপরে পাহাড় থেকে পানিটা আসতেছে, তো ওই পাশ থেকে অতটাও নোংরা হওয়ার কথা না। সবাই এখানে অনেক বেশি মজা করতেছিল। সকলেই সকলের মূত্রে স্নান। ইহিহিহিহি। এই যে দেখেন একজনের ধইরা ফেলছি, হাহা। এই সাংবাদিক ভাইয়াটা অনেক ভালো ছিল। যাই হোক, আমি একা একা আমার নিজের ছবি তুলতেছিলাম, তারপর চলে যেতেছিলাম বাসায়। আর শুধু মনে হলো রাস্তাটা যদি শেষ না হতো তাহলে আরো ভালো হতো। জায়গাটা সত্যি অনেক সুন্দর ছিল, অনেক মিস করব, অনেক মিস করব। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো না, খুব একটা ভালো হতো না, বাসা যাওয়া লাগবে, সারা জীবন এখানে থাকলে তো আর হবে না নাকি। আশা করি আবার যাব। সিলেট গেলে সাদা পাথর অবশ্যই যাব। জাফলং আমি যাই নাই, এরপর জাফলং যাব, আর সাদা পাথর আরেকবার যাব। তো যারা এখনো যান নাই, সাদা পাথর অবশ্যই যাবেন, জায়গাটা অনেক সুন্দর। তো সাদা পাথর যাওয়ার জন্য সিলেট সদর থেকে সরাসরি বাসেই যাওয়া যায়। সব মিলিয়ে সিলেট সদর থেকে মাত্র 2 ঘন্টার মতো সময় লাগতে পারে এই সুন্দর এই জায়গা সাদা পাথর আসতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।